হাই, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো, সন্ধ্যাবেলা এখন আলু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, আজকে ধনেপাতা নেই। এগুলোতে মশলা দেব, লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো দেবো, একটু জিরের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ দেবো একটু, কালো জিরে দেবো, কালো জিরেটা ঢালতে হবে। সব দিয়ে ভালো করে মাখিয়ে নিই। মাখিয়ে নিই এটা ভালো করে। এই যে বন্ধুরা, এটা মাখিয়েছি, একটু বেসন দিয়ে মাখিয়েছি, মাখিয়ে এই বিস্কুটের গুঁড়ো দিয়ে এই করে রোল করে এই যে বানাচ্ছি। ওই তেলে ছাড়বো একটা একটা করে। নরম হয়ে গেছে আলু না, ভিজে আলুতে প্রচুর জল ছাড়ে, নরম। তাই এই যে তেলে ছাড়ি, বিস্কুটের গুঁড়ো দিয়েছি তো একদম মুচমুচে হবে, সুন্দর। আজ ভেবেছিলাম একটু অন্য কিছু বানাবো, সিঙ্গারা বানাবো, তা ময়দাটা নেই বলে আর হলো না, আমার ছেলেও ঘরে নেই। তা আলু এটাতে সহজ হয়ে যায় চট করে, ওর জন্য এটাই আলু সেদ্ধ দিয়েও করা যায়, যেমন খুশি বানাতে পারো চটপট করে। সন্ধ্যাবেলা তো মানুষ আর ভাত খায় না, সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করে সবারই। এটা খাওয়ার জন্য চটপট করে বানিয়ে ফেলার মতন ঘরে যা থাকে বানিয়ে ফেলো। এই যে পাউরুটিও গ্রেট করে নিয়ে পাউরুটিও দিয়ে করা যায়, তা আমি বিস্কুটের গুঁড়ো আছে, বিস্কুটের গুঁড়ো দিয়েই করছি। বিস্কুটের গুঁড়োটা দিলে পরে একটু লাগিয়ে মুচমুচে হয়ে যাবে, সুন্দর একদম খেতে লাগবে দোকানের মতন, একদম স্পেশাল। ডিম থাকলে ডিমের এর ভিতর দিতে পারতাম, ডিমের চপও এরকমভাবে এর ভিতরে ডিম সেদ্ধটা দিয়ে ঢুকিয়ে দিলে ডিমের চপ হয়ে যাবে, একদম স্পেশাল। আর আমার গেটারটা একদম ছোট্ট, এত সুন্দর। এই যে ছোট গেটারটা তো, এটা দিয়ে সুন্দর আলু একদম গ্রেট হয়, সুন্দর ছোট্ট ছোট্ট। আর আলু সেদ্ধ করার কোনো দরকারই লাগবে না, আর এটা সুন্দর সেদ্ধও হয়ে যাবে, এত ভালো। এই যে একদম রেডি, স্পেশাল।